রাশিয়ায় কাজ করতে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু কোন শহরে বেছে নেবেন, মস্কো, সেন্ট পিটার্সবুর্গ নাকি কাজান? আর কোন শহরে বেতন বেশি এবং কোনটির জীবনযাত্রার খরচ কম? স্কিল জবের সুযোগ কোথায় বেশি আর নন স্কিল জবেরই বা চাহিদা কোথায় বেশি? আজকের ভিডিওতে জানাবো প্রতিটি শহরের বিস্তারিত তথ্য। এই শহরের জনসংখ্যা, আয়তন, মাইগ্রেন্ট সংখ্যা, এছাড়া মাসিক খরচ, থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে থাকবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। আজকের ভিডিওতে আলোচনা করব মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজান শহরের পরিচিতি, আয়তন, জনসংখ্যা, শহরের ভালো মন্দ দিক, এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই শহরে স্কিলড এবং নন স্কিলড কী কী কাজের সুযোগ আছে, মিনিমাম ইনকাম কত, অ্যাভারেজ স্যালারি কত, এছাড়া মাসিক থাকা খাওয়া এবং ট্রান্সপোর্ট খরচ কত, এবং সর্বোপরি এই শহরে বসবাসের সুবিধা অসুবিধা কি সেই সম্পর্কে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেই সাথে কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করুন। গত পর্বের ভিডিওতে বিভিন্ন শহর থেকে অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রাশিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং কর্মসংস্থানের দিক থেকে ইউরোপের শীর্ষে থাকলেও প্রতিটি শহরে রয়েছে নিজস্ব চরিত্র। চলুন তুলনা করে দেখি আসলে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজানের কর্মসংস্থান ও জীবনযাত্রার হাল সম্পর্কে। প্রথমেই জেনে নেব মস্কো শহর সম্পর্কে বিস্তারিত। মস্কো রাশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর, যেখানে আধুনিকতার সাথে ঐতিহ্যের মিশ্রণ স্পষ্টভাবে চোখে পড়ে। শহরটি বিশাল, প্রায় 2511 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এই শহরের জনসংখ্যা প্রায় 12 মিলিয়ন, অর্থাৎ 1.2 কোটি। এত বিশাল একটি শহরে বহিরাগতদের সংখ্যাও কিন্তু কম নয়। এখানে মাইগ্রেন্টদের সংখ্যা আনুমানিক 20 থেকে 25%, যা মস্কোর বৈচিত্র্যময় কর্ম, সংস্কৃতি ও অর্থনীতিকে আরও গতিশীল করে তুলেছে। মস্কোতে বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার, চমৎকার পরিবহন ব্যবস্থা এবং কর্মসংস্থানের অসংখ্য সুযোগ রয়েছে। বিশেষ করে আইটি, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা ব্যাপক। গড় মাসিক বেতন এখানে বেশ ভালো, প্রায় 70,000 থেকে 90,000 রুবল পর্যন্ত হয়ে থাকে স্কিল্ড কর্মীদের বেতন হিসেবে, আর নন স্কিল চাকরির ক্ষেত্রে প্রায় 40 থেকে 50,000 রুবল পর্যন্ত হতে পারে। তবে উন্নত সুযোগ সুবিধার পাশাপাশি মস্কোতে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে বেশি। উদাহরণস্বরূপ, একটি এক বেডরুম ফ্ল্যাট ভাড়া নিতে চাইলে গড়ে 30,000 থেকে 40,000 রুবল পর্যন্ত গুনতে হবে। শুধু তাই নয়, মাসিক ট্রান্সপোর্ট বাবদ খরচও প্রায় 3,000 রুবল। যদিও ব্যয়বহুল, তবে কাজের সুযোগ এত বেশি যে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে এখানে কেরিয়ার গড়া তুলনামূলকভাবে সহজ। মস্কোতে পেশাদারদের জন্য চমৎকার সুযোগ থাকলেও খরচ বিবেচনায় রেখে পরিকল্পনা করাটা জরুরি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। আপনি যদি রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের বিশেষ কোর্সে যোগ দিতে পারেন। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজে বেসিক রাশিয়ান ভাষা শিখতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে KQ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের কোর্সের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখন জানবো সেন্ট পিটার্সবার্গ সম্পর্কে। রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত এই শহরটি তার অতুলনীয় সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য এবং শিল্প সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী পরিচিত। শহরটির মোট আয়তন 1,439 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 53 লাখ। এখানকার জীবনযাত্রা মস্কোর তুলনায় কিছুটা ধীরগতি এবং আরামদায়ক, যা অনেকের কাছেই আকর্ষণীয়। শহরটিতে মাইগ্রেন্টদের সংখ্যা কিন্তু কম নয়। এখানে মাইগ্রেন্টদের সংখ্যা মোট 10 থেকে 15%-এর মধ্যে, তাই বিদেশি কর্মীদের জন্য এখানে কাজের সুযোগ ভালোই রয়েছে। এই শহরের অর্থনীতি মূলত ট্যুরিজম, হসপিটালিটি এবং শিপিং ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফলে যারা হোটেল ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট, ট্রাভেল এবং শিপিং সংক্রান্ত কাজের খুঁজে আছেন, তাদের জন্য এখানে বেশ ভালো সুযোগ রয়েছে। গড় মাসিক বেতন প্রায় 50,000 থেকে 65,000 রুবল পর্যন্ত হতে পারে, আর নন স্কিল চাকরির ক্ষেত্রে বেতন
25,000 থেকে 35,000 উপর পর্যন্ত হতে পারে। তুলনামূলক কম প্রতিযোগিতা থাকায় অভিজ্ঞতা থাকলে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব এখানে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। শীতকালীন আবহাওয়া এখানে বেশ কঠিন। বিশেষ করে যারা তীব্র ঠান্ডার সঙ্গে অভ্যস্ত নন, তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হতে পারে। আরেকটি বিষয় হলো মস্কোর তুলনায় এখানে গড় বেতন কিছুটা কম। জীবনযাত্রার খরচও বেশ হিসাব করে চলতে হয়। মাসিক থাকা খাওয়া বাবদ খরচ প্রায় এখানে 30,000 থেকে 40,000 উপর পর্যন্ত হতে পারে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে শহরটি শান্ত, বসবাসযোগ্য এবং সৌন্দর্যে ভরপুর। তাই যারা ব্যস্ত শহরের কোলাহল এড়িয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ গন্তব্য। রাশিয়াতে বসবাসের সুবিধা অসুবিধা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নিতে পারেন। সেই সাথে সকল প্রকার পণ্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এখন জানবো কাজান শহর সম্পর্কে। তাতারস্তানের ঐতিহ্যবাহী ও আধুনিক শহর কাজান, যা তাতারস্তানের রাজধানী, আয়তনে তুলনামূলকভাবে ছোট, মাত্র 425 বর্গ কিলোমিটার। তবে এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। শহরটির জনসংখ্যা মোট 12 লাখ, যার মধ্যে মাইগ্রেন্টের সংখ্যা মাত্র 5 থেকে 10%। এখানে রাশিয়ান এবং তাতার সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণ দেখা যায়, যা শহরটির বিশেষ আকর্ষণ। যারা তেল, গ্যাস, ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করতে চান, তাদের জন্য কাজান একটি সম্ভাবনাময় শহর। এখানে তেল এবং প্রাকৃতিক গ্যাস শিল্প বেশ শক্তিশালী, যা কর্মসংস্থানের ভালো সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া অটোমোবাইল, এভিয়েশন এবং মেশিনারি উৎপাদন শিল্পেও বেশ ভালো অবস্থায় রয়েছে। এখানে সাধারণত গড় মাসিক বেতন 40,000 থেকে 50,000 উপর পর্যন্ত হতে পারে, আর নন স্কিল চাকরির ক্ষেত্রে বেতন 20,000 থেকে 30,000 উপর পর্যন্ত হতে পারে। তবে কাজানে আন্তর্জাতিক কোম্পানির সংখ্যা তুলনামূলকভাবে একটু কম, যার ফলে বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ সীমিত। এছাড়া শহরের ইনফ্রাস্ট্রাকচার মস্কোর মতো অত উন্নত নয়, যদিও এটি ক্রমশ উন্নতি হচ্ছে। যারা কম খরচে ভালো মানের জীবনযাপন করতে চান, তাদের জন্য কাজান শহর আদর্শ। এখানে মাসিক থাকা খাওয়ার খরচ মাত্র 20,000 থেকে 30,000 উপর পর্যন্ত হতে পারে, যা মস্কোর তুলনায় অনেক সাশ্রয়ী। অর্থাৎ যারা স্মার্ট বাজেটে স্বাচ্ছন্দ্যে থাকতে চান, তাদের জন্য কাজান হতে পারে একটি দুর্দান্ত বিকল্প। রাশিয়াতে আসার ক্ষেত্রে অথবা রাশিয়াতে কাজ করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। রাশিয়ায় কাজ করতে গেলে প্রথমে ভিসা এবং ওয়ার্ক পারমিট নিশ্চিত করুন। ভাষা সমস্যা এড়াতে রাশিয়ান ভাষার বেসিক শিখে নিন এবং মাইগ্রেন্টদের টার্গেট করে কিছু স্কিম হয়। চুক্তির আগে নিয়োগকর্তার ক্রেডিবিলিটি চেক করুন এবং আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াও চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে উত্তরের শহরগুলোতে। মস্কোতে সুযোগ বেশি কিন্তু ব্যয়ও বেশি, আর সেন্ট পিটার্সবার্গে আপনি পাবেন সমৃদ্ধ সংস্কৃতি ও প্রশান্ত পরিবেশ, যদিও বেতন তুলনামূলকভাবে মস্কো থেকে একটু কম। এছাড়া কাজানের জীবন সহজ, তবে সুযোগ সীমিত। আপনার প্রাধান্য কি কেরিয়ার, সংস্কৃতি নাকি সাশ্রয়ী জীবন, সেটা সিদ্ধান্ত আপনার। তো এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।